চণ্ডীপুর চা বাগান শ্রমিকদের কম্বল বিতরণে মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী টিঙ্কু রায় প্রচন্ড শীতের মধ্যে কষ্ট পাওয়া কৈলাস শহর মহকুমার চা বাগান শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। নিজ হাতে উন্নত মানের কম্বল বিতরণ করে তিনি শ্রমিকদের ঠান্ডার কবল থেকে রক্ষা করার উদ্যোগ নিয়েছেন। শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 1:30 পর্যন্ত চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের 10টি চা বাগানে প্রায় 5000 কম্বল বিতরণ করা হয়েছে। এদিন মূর্তিছড়া, ম্যানুভালি, রাংরুং, কালী শাসন, হালাইছড়া, সরোজনী, গোলকপুর, দেবস্থল, সোনামুখী চা বাগানে গিয়ে কম্বল বিতরণ করেন মন্ত্রী। বিজেপি নেতা পিন্টু ঘোষ, সন্দীপ কর্মী, ত্রিলোকেশ্বর সিংহ, দীপক মুন্ডা, শঙ্কর কৈরি, উজ্জ্বল কর্মীর সহ অন্যান্য সঙ্গে ছিলেন মন্ত্রীর। কম্বল বিতরণের সময় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে মন্ত্রী জানান, প্রচন্ড ঠান্ডা থেকে শ্রমিকদের রক্ষা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চণ্ডীপুর সকল নাগরিকদের মতো শ্রমিকদেরও সুরক্ষিত রাখাই মূল লক্ষ্য। দেখুন, আমরা প্রত্যেক বছরে নেয় এবারও আমাদের মনোবলি, রাজু, সরোজনী বা গোলকপুর, সোনামুখী, দেবস্থল এই চা বাগান এলাকাগুলোতে যারা গরিব মানুষ তাদের মধ্যে আমরা শীতবস্ত্র অর্থাৎ কম্বল তাদের মধ্যে তুলে দিচ্ছি। আমরা সকলে চাই যেন সকলে ভালো থাকে, আর এটা আমার একটা ক্ষুদ্র প্রয়াস সবাইকে ভালো রাখা। তো শীতের মরশুম চলছে, এই মরশুমের উপলক্ষেই মাননীয় মন্ত্রী উনি অনুভব করছেন যে বাগান অঞ্চলের মানুষ খুবই গরিব, নিট ফ্যামিলি, ওনাদেরকে ওই শীতের মরশুম উপলক্ষেই এই শীতবস্ত্র অনুষ্ঠান রেখেছেন। উনি পুরা চণ্ডীপুর বিধানসভায় যতগুলো বাগান আছে প্রত্যেক বাগানে যারা গরিব পরিবার রয়েছেন প্রত্যেক পরিবারকে উনি আজকেই ব্ল্যাঙ্কেট বিতরণ করছেন। এই মহতী অনুষ্ঠানকে আমরা স্বাগত জানাই। ওনার যে এই উদ্যোগ, সত্যি আমরা চণ্ডীপুরবাসী খুবই গর্বিত যে এরকম একজন অভিভাবককে আমরা চণ্ডীপুর বিধানসভায় পেয়েছি। বর্তমানে তো আপনাদের এলাকায় এই গোলকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা চা বাগান শ্রমিকরা রয়েছেন ওনাদেরকে কম্বল তুলে দিচ্ছেন। এছাড়াও মোটামুটি আরও কোন কোন জায়গায় দিচ্ছেন? তো মূর্তিচড়া, মনোভ্যালি, কালী শাসন, রাংরুং, হালাইছড়া, সরোজনী, সোনামুখী, দেবস্থল পুরোটা নিয়েই আর আমাদের গোলকপুর তো দিচ্ছেই। এই যে আপনারা যে কম্বল পাচ্ছেন, এরকম কি এর আগেও এরকম পেয়েছিলেন? উনি অভিভাবক হওয়ার পরে আমাদের চণ্ডীপুর বিধানসভাতে আমরা প্রায়ই পেয়ে থাকি। এবার তো উনি বেশিরভাগই দিচ্ছেন, বাজবিজ করছে না কে আমাদের পক্ষে কে বিপক্ষে, উনি এটা দেখছেন না, সবাইকে দিচ্ছেন যেহেতু গরিব অংশের মানুষ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।